আজকের ভিডিওতে পরিমিতির 16.2 এর সামান্তরিক এবং রম্বস প্লাস সামান্তরিকের কয়েকটা অঙ্ক সমাধান করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল হাকিম। তাহলে প্রথমে আমরা সূত্র দেখে নিই। একটা সামান্তরিক অঙ্কন করি। তাহলে আয়তক্ষেত্রকে আমরা যদি একটু বাঁকা করে দিই তাহলে সামান্তরিক উৎপন্ন হয়ে যায়। সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, অর্থাৎ এখান থেকে এই বাহুর দূরত্ব যা হবে এখান থেকে এই বাহুর দূরত্ব তা হবে। এখান থেকে এই বাহুর দূরত্ব সমান, এখান থেকে আবার এই বাহুর দূরত্ব কি হবে? সমান হবে। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল যদি আমাদের ভূমি ইন্টু উচ্চতা, ভূমিকে আমি বেস বি দ্বারা প্রকাশ করলাম, এইচ কে হাইট উচ্চতা এইচ দ্বারা প্রকাশ করলাম, ক্ষেত্রফল এরিয়া, তাহলে এইচ ইকুয়াল টু বিএইচ। একটা অঙ্ক সমাধান করে অনুশীলনী 7 নাম্বার। সামান্তরিকের ভূমি উচ্চতার কত অংশ? 3/4 অংশ হলে আমাদের ক্ষেত্রফল 363 বর্গ ইঞ্চি ভূমি এবং উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে সামান্তরিকের ভূমি উচ্চতার কত অংশ? সলিউশন মনে করি। তাহলে কোনটা কার কত অংশ? উচ্চতার 3/4 অংশ ভূমি। তাহলে উচ্চতাটাকে প্রথমে আমরা ধরি সামান্তরিকের উচ্চতা সমান x ইঞ্চি। এখানে কি দেওয়া আছে? এককটা ইঞ্চিতে দেওয়া আছে, সেজন্য আমি এটাকে উচ্চতাটাকে x ইঞ্চি লিখলাম। তাহলে ভূমি কত হবে? ভূমি কত? উচ্চতার 3/4 অংশ। তাহলে আমরা কত পাবো এখানে? উচ্চতা x ইন্টু 3/4, অর্থাৎ ভূমি কত পেলাম? 3/3x ডিভাইড বাই 4। ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল কত? 363 বর্গ ইঞ্চি। 363 বর্গ ইঞ্চি। আবার আমরা কি জানি? সামান্তরিকের ক্ষেত্রফল is equal to bs। তাহলে ভূমি ইন্টু উচ্চতা, সামান্তরিকের ক্ষেত্রফল 363 বর্গ ইঞ্চি, বা ভূমি কত? 3x ডিভাইড বাই 4, উচ্চতা x is equal to 363, বা এখানে x স্কয়ার, এই 3/4 এই পাশে চলে আসলে 4/3 ইন্টু 3631। একবারে কাটবো আমরা, একটা আলাদা কাটা যাবে না, অর্থাৎ 3363 এভাবে কাটা যাবে না, এটা হচ্ছে নিয়ম না। তাহলে আমরা কিভাবে কাটবো? একসাথে কাটবো। 363 3 একবার, 6 দুইবার, 3 একবার, 121। তাহলে আমাদের এখানে আসে 400 প্লাস 21, 4 21 84, 20 দুগুণ 4 করে 80, 4 একে 4, তাহলে কত হয়? 484 পেয়ে গেলাম x স্কয়ার। 484 কে এটা হচ্ছে 22 এর বর্গমূল। তাহলে 22 স্কয়ার ইজ ইকুয়াল টু কত? বা x স্কয়ার ইজ ইকুয়াল টু 22 হোল স্কয়ার। এই 2টা এই পাশে যদি চলে আসে, এই পাশে চলে আসলে এটা হয়ে যাবে 1/2। এই 2 চলে গেল, তাহলে কত? 22 পেয়ে গেলাম। তাহলে এই 22টা হচ্ছে কি? উচ্চতা। অর্থাৎ উচ্চতা কত? উচ্চতা আমরা কত পেলাম? 22 ইঞ্চি। উচ্চতা পেলাম আমরা 22 ইঞ্চি। তাহলে ভূমি কত হবে? ভূমি ইজ ইকুয়াল টু 22 ইন্টু 3/4
কাটাকাটি করি 11 2 3 11 33 ডিভাইড বাই 2 তাহলে কত 16.5 ইঞ্চি। সামান্তরিকের ক্ষেত্রফল 120 বর্গ সেন্টিমিটার, কর্ণের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার। কর্ণের বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে যা দেওয়া আছে আমরা একটু লিখে ফেলি। দেওয়া আছে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল 120 বর্গ সেন্টিমিটার। এখানে আবার কি কি দেওয়া আছে? কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 24 সেন্টিমিটার। কর্ণের বিপরীত কৌণিক বিন্দু থেকে, সাপোজ এটা একটা এবিসিডি, একটা কি সামান্তরিক, এবিসিডি একটা সামান্তরিক। কর্ণের দুইটা কর্ণ ড্র করি, একটা এসি আর একটা বিডি। তাহলে এসিটা হচ্ছে আমাদের প্রধান কর্ণ অর্থাৎ বৃহত্তম কর্ণ, কর্ণের বিপরীত কৌণিক বিন্দু। এই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু কোনটা? এটা, এটা মধ্যবিন্দু আমি ধরলাম ও। কর্ণের বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এটা, অর্থাৎ ওডি এর পরিমাণটা আমাদেরকে নির্ণয় করতে হবে। অর্থাৎ ওডি সমান ওয়াট, এটা আমরা জানি। তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু ডি এস। ডি হচ্ছে ডায়াগোনাল বা কর্ণ, এস হচ্ছে হাইট, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এস, আর এস এটা হচ্ছে আমাদের ডি। তাহলে ক্ষেত্রফল কত? 120 বর্গ সেন্টিমিটার, বা ক্ষেত্রফল কত? ডিএস 120। এখানে কর্ণের দৈর্ঘ্য, এটাকে আমি ডি দ্বারা প্রকাশ করলাম, বা এস ইজ ইকুয়াল টু 120 ডিভাইড বাই 24, 520 120। তাহলে কত মিটার? সেন্টিমিটার আমরা পেয়ে গেলাম। সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 12 মিটার ও 8 মিটার। ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার। তাহলে অপর কর্ণের দৈর্ঘ্যটা আমাদের নির্ণয় করতে হবে। প্রথমে আমরা একটা সামান্তরিক ড্র করি। একটা সামান্তরিক ড্র করলাম। এখানে সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য ধরে নিই এ বি সি ডি, একটা কি সামান্তরিক 12 মিটার 8 মিটার। তারপর ক্ষুদ্রতম কর্ণ বিডি, বিডি হচ্ছে আমাদের ক্ষুদ্রতম কর্ণ কত? 10। এ থেকে বি, এই অংশটা হচ্ছে আমাদের কত? 12। অর্থাৎ সিডিও কত হবে? 12 হবে, যেহেতু বিপরীত বাহুদ্বয় সমান্তরের ক্ষেত্রে সমান ও সমান্তরাল হয়। তারপর এডি 8, অর্থাৎ এতটুকু দূরত্ব কত? 8। তাহলে সিবিও একইভাবে কত হবে? 8 হবে। আমাদেরকে নির্ণয় করতে হবে অপর কর্ণ এসি সমান কত, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তার আগে আমরা যদি এখানে লক্ষ্য করি, এখানে বলতে চিত্র থেকে মনে করি এ বি সমান কত? 12 মিটার। এ বি সমান আবার কোনটা? এটা সমান সিডি। এ বি সমান সিডি সমান 12 মিটার। তারপর এডি বিসি, এডি
এটা সমান বিসি, যেহেতু বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। এডি বিসি ইজ ইকুয়াল টু কত? 8 মিটার। তারপর কর্ণ, কর্ণ ক্ষুদ্রতম কর্ণ, ক্ষুদ্রতম কর্ণ বিডি সমান কত? 10। ধরি অপর কর্ণের দৈর্ঘ্য, অপর কর্ণ এসি মিটার, অপর কর্ণ এসি মিটার। তাহলে না হয় আমরা এসি সমান অন্য আরেকটা কিছু ধরি, এসি সমান আমরা এক্স মিটার আমরা ধরে নিলাম। এখানে দেখা যাচ্ছে তিনটা বাহু ত্রিভুজ এ বি ডি থেকে এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, অর্থাৎ ত্রিভুজের তিনটা বাহুর পরিমাণ দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করতে পারবো। ত্রিভুজ এ বি ডি এ বি ডি এর ক্ষেত্রফল আমরা কি জানি? যদি ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তখন আমরা ত্রিভুজের যে সূত্র ব্যবহার করব সেটা হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ বি এস মাইনাস এডি ইন্টু এস মাইনাস বিডি বিডি। তাহলে এসটা কি আমাদের? অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা এস ইজ ইকুয়াল টু এ বি বিডি এডি ডিভাইড বাই 2, অর্থাৎ তিনটা বাহুর পরিমাণ ডিভাইড বাই 2। মানগুলো বসাই দিই, 12, 10, 8 ডিভাইড বাই 2, তাহলে কত? 10 পাই আমরা। সুতরাং এখান থেকে আমরা যদি মানগুলো বসাই দিই, সুতরাং ত্রিভুজ এ বি ডি ইজ ইকুয়াল টু রুট ওভার 10, 12, 8, সরি এখানে হবে 30, 30 ডিভাইড বাই 2, এখানে হবে 15, 15 ইন্টু 15 বিয়োগ এ বি এর মান কত? 12, 15 বিয়োগ এডি এর মান 8, 15 বিয়োগ বিডি এর মান 10, তাহলে 15 ইন্টু এখানে কত পাই? 3 পাই, এখানে কত পাই? 7, এখানে কত পাই? 5, বা রুট ওভার 15কে লেখা যায় 3 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 7। এখান থেকে লিখতে পারি 5 দুইটা 3 দুইটা 3 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার ইন্টু রুট ওভার 7। তাহলে এটাকে আমরা লিখতে পারি 3 ইন্টু 5, অর্থাৎ আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার যদি থাকে আমরা এ বি হোল স্কোয়ার এভাবে লিখি, তাহলে স্কোয়ার রুট চলে গেল। তাহলে আমাদের কি থাকে? এ বি থাকে। এই ফর্মুলা এখানে ব্যবহার করলাম, রুট ওভার 7। সুতরাং ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল আমরা কত পেলাম? 3 5 15 রুট ওভার 7, রুট ওভার 7 পেয়ে গেলাম। আবার এতটুকু আমরা পেয়ে গেলাম। এখন এবি এর উপর, এবি এর উপর এবং এবি এর বর্ধিতাংশের উপর আবার এখানে লিখি, আবার ডিউ সি থেকে, ডিউ সি থেকে এবি ও এবি এর বর্ধিতাংশের উপর
এখান থেকে ডিই, এখান থেকে সিএফ, উপর ডিই ও সিএফ কি অঙ্কন করি, লম্ব অঙ্কন করি, লম্ব অঙ্কন করি, লম্ব অঙ্কন করলাম। তাহলে আবার ত্রিভুজ এবিডি থেকে এই সমান আমরা ধরে নিলাম এইচ। সুতরাং ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, মানগুলো বসাই। হাফ, ভূমি কত এবি, উচ্চতা ডিই, ডিই বসালাম, মান বসাই। এবি এর মান কত, হাফ অফ 12 ইন্টু ডিই, তাহলে 6 ডিই। আবার ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল কত পেয়েছি আমরা, এখানে পেয়েছি আমরা ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল কত পেয়েছি, 15√7 বা 15√7 ইজ ইকুয়াল টু 6 ডিই, বা ডিই ইজ ইকুয়াল টু 15/6√7। তাহলে এখানে 3 দ্বারা করলে 5 ভাগ করলে এখানে 2, 5/2, তাহলে 5√7। এটা আমরা কি পেলাম, ডিই পেলাম। ডিই সমান কত পেলাম, 5, কারণ 5√7/2। আবার আমরা যদি এখানে লক্ষ্য করি সিডি ইএফ একটা কি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো কি হয়, সমান হয়। সেজন্য আমরা এখানে বলতে পারি, অর্থাৎ আসলে কি, অর্থাৎ ডিই সমান সিএফ ইজ ইকুয়াল টু কত, 5√7/2। আমরা এখানে হিসাব করতেছি না, কারণ এখানে 7 এর বর্গমূল নিলে আমাদের একটা দশমিক সংখ্যা আসবে, সেজন্য আমরা সেটা উপেক্ষা করতেছি। আমরা এবি অংশ জানি, সিএফ অংশ জেনে গেছি, বিএফ অংশ আমরা এখনো পাই নাই। বিএফ অংশ আমরা যদি পাই তাহলে আমরা এসিটা বের করতে পারবো। আবার ত্রিভুজ বিসিএফ এ আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি, বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু সিএফ স্কোয়ার প্লাস বিএফ স্কোয়ার, বা বিএফ স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার মাইনাস সিএফ স্কোয়ার, বা বিএফ ইজ ইকুয়াল টু, এখানে আমরা মান বসাই। বিসি সমান আমরা কত জানি, 8 দেওয়া আছে, মাইনাস 5√7/2 হোল স্কোয়ার। এখানে বর্গমূল করে দিই, 8 স্কোয়ার মাইনাস 5√7/2 হোল স্কোয়ার। আমরা যদি এখানে মান বসাই তাহলে পাই বিএফ সমান আমরা পাই 4.5, কত পাই, 4.5 মিটার। সুতরাং
AF is equal to AB প্লাস BF মান বসাই দিই। AB এর মান 12, BF এর মান 7.5 অর্থাৎ 16.5 আমরা পেয়ে গেলাম। এখন ত্রিভুজ ACFA পিথাগোরাসের উপপাদ্য অনুসারে AC স্কয়ার is equal to CF স্কয়ার, অতিভুজ স্কয়ার is equal to লম্ব স্কয়ার, লম্ব CF, ভূমি AF স্কয়ার। মান বসাই। AC is equal to CF কত? CF সমান আমরা পেয়েছি 5√7 divided by 2 হোল স্কয়ার প্লাস AF সমান আমরা পেয়েছি কত? 16.5 হোল স্কয়ার। আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 17.77 আমরা পেয়ে গেলাম। তাহলে অপর কর্ণ দৈর্ঘ্য কত? এসি সমান আমরা পেলাম 17.77 মিটার।